আমাদের ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে, মাহফিলি বলছে হুজুর চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি। তো যেই দেখে আলহাজ যে চা বানাচ্ছে, ও চেয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকে লিটন ভাইয়ের মতো চেয়ারা, মানে চা বানাই দোকানদার আছে না কিছু বিড়ি খোর গাঁজা করে রাখো, তো দেখি মনে আছে গাঞ্জা টানে পাঁচক, তো আবার আলহাজ হলো কি করে, আবার চা বেছে সে আবার আলহাজ হয় কি করে। তো যেই জিজ্ঞেস করছে ভাই হজ করিলেন কোন সালে? হজ হজ করিনি। তো হজ করেননি তো আপনি তো আলহাজ? বললো আলহাজের চার দোকান। বলছে ভাই আসলে হয়েছে কি, আমি গাজার ব্যবসা করতাম। কের ব্যবসা করতাম? গাজার, গাঞ্জা। তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল এখান থেকে ফাড়িতে, ধরে নিয়ে আমার জেলে দিয়েছিল, ছিলাম ওই যে যশোরে। তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী, বাকি সব আল্লাহ আল্লাহ। মানে আমার মনে হলো ভুল করে আমার ধরে নিয়েছে, কারণ ওখানে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, আমির হামজা, জামাতের আমির, বিএনপি সব আল্লাহ আল্লাহ। এখানে তো সব ভালো লোকের বসবাস। তো আমি চিন্তা করলাম যেহেতু ভালো লোকরা জেলখানায় আসে আর থাকি, আল্লাহ যখন আমার কবুল করিয়েছে, তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করবো না। তো বের হয়ে আমি এই যে একটা চার দোকান দিয়েছি, এই চা বেশি খাই। এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেত আমার কাছ থেকে, ওরা আমার উপহাস করি বলে আলহাজ। ওই সেখানতে হয়ে গিয়েছে আলহাজের চার দোকান। আসলে আমি আলহাজ না, এটা হইলো জেল হজের চার দোকান। কি হজের? তো আমি ওরকম একজন মানুষ, বুঝা গেছে তো? তো যাই হোক, তো আল্লাহর নবী কি বললেন? এই যে সূর্যটা উদিত হলো, এটা অন্যগুলোর চেয়ে বড়, অনেক বড়, আকবার মানে বড়, এটা অনেক বড়, সুতরাং এটাই আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি চিনে ফেলেছি কে আমার রব। ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো? ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো? ওই সূর্যটা কার হুকুমে সকালবেলা উদিত হয়ে গেল, আবার বিকালবেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল। আমি চিনে ফেলেছি, আমি পথ পেয়ে গেছি। সুতরাং আমি ঘোষণা করে দিলাম, শুনে নাও, আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি, শোনো, আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তখন আগুনের কুণ্ডুলি বানানো হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। জাহান্নাম তৈরি করলো নমরুদ, এই জাহান্নামে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার ধর্মের আব্বা, দয়া করে আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারবো না। হ্যাঁ, ও আমি ভুল বলেছি, তাই না? যাক আলহামদুলিল্লাহ, আপনারা ধরতে পারিছেন। এটা বলে নাই, বরং ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, ওগো ইব্রাহিম, আমরা সহযোগিতা করতে চাই, করব নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো, তোমরা কি রবের কাছ থেকে? আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো? বললো, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধু, তাকে আগুনে ফেলা হবে, আমরা কেমন করে সহ্য করব? যদি অনুমতি দাও, সাহায্য করতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, যেতে পারো, তবে দাবি হলো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগে জিজ্ঞাসা করবা, আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে। ইমানটা কি? এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে, আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান যদি কারো থাকে, আর এই জামানায় যদি তার জন্য আগুনের কুণ্ডুলি করা হয়, সেই আগুন এখনকার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিবেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এখন ইব্রাহিমের মতো ঈমান যদি কারো থাকে, আর তারে যদি আগুনে ফেলা হয়, সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে?
নাউজুবিল্লাহ, আল্লাহ বুড়ো হয় নাই, বরং আল্লাহ যখন সহযোগিতা করে এই দেশ স্বৈরাচার মুক্ত হলো, এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল। কথা বলবেন, কাজ করবেন, স্বাধীনতা পাইলেন। কেমনে পাইলেন? আগে আন্দোলন করলো বিএনপিরা, আন্দোলন করে করে যখন হলো না, তখন বলল ঈদের পরের থেকে শুরু করব। ঠিক না বেঠিক? ঈদের পর থেকে শুরু হবে। এরপরে জামাত ইসলাম লাগলো। জামাত ইসলাম একদিনে 150 বেশি শহীদ হয়ে গেল আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসিকে কেন্দ্র করে। তারপরেও কাজ হলো না। এরপরে হেফাজতে ইসলাম বলল তাহলে আমরা একটু নেমে দেখি। তারা নামলো, আর শাপলা চত্বরে সাদা শাপলাটা লাল হয়ে গেল, রক্তে স্নাত হয়ে গেল। মতিঝিলের শাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হলো। স্বৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে। এখানে ক্ষান্ত হলো না। তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে, দমন করেছে, দমন করেছে, দমন করেছি। সর্বশেষ যে আন্দোলন হলো, এই আন্দোলন না বিএনপির, না জামাতের, না ছাত্র শিবিরের, না ছাত্র দলের। এই আন্দোলন ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে গুলি চালানো হলো, নির্বিচারে শহীদ করা হলো। আমার আবু সাইদের বুকের উপরে গুলি করালো। আবু সাইদ লুটিয়ে পড়লো, বুক ধরে বসে পড়লো। আহারে, আবু সাইদের রক্তে জেগে উঠলো আরো শত শত আবু সাইদ। এক সাইদ অন্তরালে 1000 সাইদ, ঘরে ঘরে কত স্লোগান চারিদিকে। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এখনো জানে না কে হাসিনা কে খালেদা, এটাও বোঝে না। ঠিক না বে ঠিক? এই বাচ্চা শিশুরা বললো আমি আবু সাইদ হতে চাই। বলেছে না বলে নাই? আমি আবু সাইদ হতে চাই, আমি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে চাই। আমি এসেছি, আমি মৃত্যুকে ভয় পাই না। ছোট ছোট বাচ্চা শিশু, ওদের কথাগুলো আমার যেন মনে হয় মুসা আলাইহিস সালাম যখন মুসাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল, ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে নিয়ে নদীর ঘাটে গল্প করতেছে, কত প্রেমের কথা বলে। দেখো তুমি আমার পাশে আছো বলে আকাশটা এত নীল। বলে না, পাম দেন না? এগুলো দেবেন মাঝে মাঝে, স্ত্রীদের বলবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। রান্না বেশি খারাপ যেদিন হবে ওই দিন বেশি ভালো বলবেন। করবেন তুমি এত সুন্দর রান্না করো, এটা খাওয়ার পরে আমার মনে হয় যে আরো 2 দিন না খেয়েই থাকে। একটু প্রশংসা করা যায় না? তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া সাইডে চলে যায়। একজন মানি ব্যাগে বউর ছবি রাখে। মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমি তো যশোর মানুষ, বউ। হ্যাঁ, তো ছবি রাখে। এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য? তো বলছে যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুললে তোমার ছবিটা দেখলে আমার বিপদটা কাটি যায়। খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে। আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানিব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায়, তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানিব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি আর কি বিপদের থেকে বড় বিপদ তো বাড়ি। এই ধকাইছো, এই বলার জন্য তুই এই ছবি রাখো, তোর বরণ করে রাখার আল্লাহ, তুই মরিস রাখা, তোর কলেরা হয় না। কথা কি বোঝা গেছে? তো যাই হোক, পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন। আগ পর্যন্ত তার অসুবিধে নেই, আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায়। মানে ও যে ওর থেকে বড় বিপদ ওটা আর বলার দরকার নেই, ওই পর্যন্ত রাখবেন। তাহলে তোর অসুবিধা, দেখবেন যে সিমাই রান্না করে খাওয়াচ্ছে চিনির জায়গায় লবণ দিয়ে, মানে হাঁপে গিয়ে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফেরাউন বলছে ও গাসিয়া, তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, বাতাসটা এত ফুরফুরে, তুমি এসেছো বলে ঘাসগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর, শীতটা এত ভালো লাগে। তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না। সিন্দুক ভেসে আসলো, সিন্দুক দেখার পরে আসিয়া বলল দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক। তার প্রহরীদেরকে ডাকা হলো, সৈন্যবাহিনী ডেকে খুলে দেখলো তার মধ্যে বাচ্চা শিশু। বললো এবার পেয়েছি, আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে, মেরে ফেলতে হবে। আসিয়া বলল দেখো
তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই। এই বাচ্চা তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো, এই জন্য কেউ না কেউ ভয়ে হয়তো এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি, অন্যরা পাইলে হয়তো এইটারে ওই তোমার যে শত্রু সেইটা বানিয়ে ফেলতো, কিন্তু আমরা যেহেতু পেয়েছি, সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব, তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব, তোমার পরিবারের একজন সন্তান হবে, আমরা যেমনে চাইবো তেমনে গড়ে উঠবে, এই সন্তানকে মারা যাবে না। বউ যখন বলেছে, অনেকেই বউর কথা রাখে না, বউর কথা, বউকে ভালোবাসুক আর না বাসুক, বউ যদি কিছু বলে, বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না, বউয়ের সাথে যদি কেউ পরকিয়া করে সহ্য করতে পারে, কথা কয় না পারে। আগের সময় পরকিয়াকে কেন্দ্র করে খুনোখুনি হয়ে যেত, আর এখন বুদ্ধি পেয়েছে, বিকেলিটন যদি কোনোভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে, কবির বিন সামাদ আবার ওর বউর সাথে লাইন মারে, নাউজুবিল্লাহ বলবেন না। হোটেলে গেছে, খাতি ঢুকে দেখে যে এই আমার বস জুতো কেন কেন, ওর বন্ধু কয় আমার বস জুতো তো দেখছি কেন, মানে এই দুটোটা অল্টারনেট হয়ে একই হোটেলে খাতি গেছে। দেখেছেন না? দেখেন জ্ঞানজাম বাইতে গেছে, জ্ঞানজাম বাইতে গেছে। ভাইয়েরা আমার, এই পরকিয়া আছে না নাই? স্ত্রীর কথা শোনে, স্ত্রী যদি কিছু বলে অপমান, স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না, এমন মানুষ অনেক আছে। ওগো আমার ভাই জানেরা, আসিফ আলাইহিস সালাম বলার পরে কথাটা রাখলেন। এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে, আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে, ওরে বাবা ছোট্ট বাচ্চা শিশু গুলিমুলি ওই ডু আদর করতে ইচ্ছে করে না, ওই গুডি আমার কথা শুনতে। মুসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড় কষে আদর করতে, যে অনেক সব বাচ্চা থাপ্পড় কষে না, ঠাস করি এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে গেছে। আসিয়া প্রমাণ হয়ে গেছে, এই সে, একে বাঁচানো যাবে না, একে বাঁচানো, এই সে কি করে, সে আমার এমন থাপ্পড় দিল, ছোট্ট মানুষ, তার থাপ্পড়ে মাথা ঘুরে গেল। নিঃসন্দেহে সে যে আমার এই চেয়ারটা দখল করবে, যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে, যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে হবে, এই সে, একে শাসন করতে হবে, মেরে ফেলতে হবে। আসিফ আলাইহিস সালাম বললেন, দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও, ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে ফেলেছে, কারণ ও এখনো কোনটা ফুল কোনটা আগুন বোঝে না। খেলতে যে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু, ওর সামনে আগুন ফুল সবই তো সমান। ফিরআউন বলছে, তাইলে আমি এটা পরীক্ষা করব, তাইলে আমি এটা। ছোট বাচ্চা শিশু আসিফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এমন কথা বলে ফেললাম, যেই কথা বলার পরে এখন বিপদেই না জানি পড়ে গেলাম। যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে, তাইলে মুসা আলাইহিস সালামকে আর বাঁচানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সাথে রয়েছেন। যখন বাচ্চাটারে শুয়াইয়ে দিল, হামাগুড়ি দিয়ে যায়, ফেরাউন খালি হাতটা মুড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর। আগুনের দিকে হাত নিয়ে যায়, ফেরাউন খালি ঠেলি ঠেলি দেয় যে ফুলের দিকে যা, কিসের ফুলের দিকে, খপ করে আগুন ধরি, পরে গালে ফিরে দিস, ধরি গালে ঢুকানোর পরে জিহ্বা পুড়ে গেল, যার জন্য মুসা আলাইহিস সালামের কথা একটু জড়তা ছিল। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার সাথে একটু হারুনেরও তুমি পারমিশন দিয়ে দাও, হারুনেরও তুমি এমপি পদপ্রার্থী করিয়ে দাও, যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি। বলল, তোমার অসুবিধা কি? আল্লাহ আমি বক্তা ভালো না, আমার হারুন কথা বলাই ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, সে ট্যালেন্ট আছে, আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে, কিন্তু হারুনের মধ্যে সেটা নাই। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? খালি হারুন আলাইহিস সালামের মধ্যে কথা বলার এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুয়ত দিয়ে দিয়েছিলেন কি? তার মানে বক্তার দাম বুঝতে পারিছেন? বোঝেন না তো। আবার হুজুর এত টাকা নেয়, পাগল, বক্তার দাম বুঝতে হবে না? হুজুর এত টাকা নেয়, তাই না ভাই? দাম বোঝার দরকার আছে না নাই?